আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভুরুঙ্গামারীতে মানববন্ধন। ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি। মাগুরার তৃতীয় শ্রেণীর ছাত্রী আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বাদ জুম্মা ভুরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে আমার বোন কবরে খুনি কেন বাহিরে সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়াও আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য ফাঁসি কিংবা পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে সরকারের প্রতিও জোর দাবি জানানো হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবণ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, গসিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আমি একমাত্র আমার দাবি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটা জনসম্মুখে হোক বা ফাঁসিতে হোক বা পাথর মেরে হোক। এবং আমাদের যত ছাত্র জনতা আছেন, যখন কোরআনের আইন চালু হবে সকল সমস্যা ইনশাআল্লাহ দূর হবে। আমি আমার এই দাবির প্রেক্ষিতে ভবিষ্যতে যারা আসবে তারা যেন কোরআন নিয়ে কথা বলতে পারে, রাসূলকে নিয়ে কথা বলতে পারে, সাহাবীকে নিয়ে কথা বলতে পারে, সেই দল আমরা সমর্থন করবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। ভারপ্রাপ্ত মনে আমরা সবাই এখানে একজোট হয়েছি। আমরা চাই দেশে এই ধরনের আর কোনো শিশু নির্যাতন, নারী নির্যাতন আমরা আর দেখতে চাই না। আমরা চাই সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ এই সব কাজের প্রতিবাদ করুক এবং জনসচেতনতা গড়ে উঠুক, যেন দেশের কোনা কাঞ্চি এবং প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে শহর অঞ্চল কোথাও যেন এই ধরনের শিশু নির্যাতন, নারী নির্যাতনের ঘটনা না ঘটে। পাশাপাশি আমরা এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং সঙ্গে দৃষ্টান্তমূলক বিচার আশা করছি, দাবি করছি, যেন ভবিষ্যতে আর কেউ এই ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে, এই ধরনের পাশবিক নির্যাতন করার সাহস না পায়। সঙ্গে সঙ্গে এদেশের সমস্ত শ্রেণী পেশা মানুষকে সচেতন হওয়ার জন্য পাশাপাশি যে সমস্ত সরকারি সংস্থা আছে, পুলিশ প্রশাসন আছে, রাষ্ট্রীয় সংস্থা আছে, তারা যেন এটার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেয়, এসব প্রতিরোধের জন্য, এসব বিচার ব্যবস্থার জন্য। সংক্ষেপে আমি যারা আজকে এসেছে এই সমাবেশ, এই প্রতিবাদ মানববন্ধন সফল করার জন্য যারা অংশগ্রহণ করছে, সাংবাদিক সহ আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যুবময় শাখার নেতৃত্ব সহ সকল শ্রেণী পেশা মানুষকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন প্রোগ্রাম সমাপ্ত। জনসম্মুখে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, পরবর্তী সময়ে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী এরকম অপকর্ম, এরকম শ্লীলতাহানি, এরকম সম্মানহানি কোনো কাজ না করতে পারে। আমরা এই ব্যাপারে সজাগ থাকবো, ছাত্র সমাজ সবসময় সজাগ থাকবো। আমাদের ভুরুঙ্গামারী উপজেলাতেও আমরা সবসময় সজাগ থাকবো, যাতে আমাদের নারীদের সম্মানহানি না করা হয়, শ্লীলতাহানি না করা হয়। এই ব্যাপারে আমরা সবাই সবসময় একযোগ থাকবো। সুতরাং আমরা আমাদের এই মানববন্ধন থেকে ঘোষণা করে দিতে চাই যে যারা দোষী তাদের যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যুগে যুগে নারীরা আমাদের বিভিন্ন আন্দোলনে জীবন দিয়েছে, ধর্ষণ হয়েছে, কিন্তু কোনো বিচার পাওয়া যায়নি। আজকে আমাদের মা বোনরা রাস্তাঘাটে তাদের ভয় নিয়ে বের হয়, কেন আমরা তা জানি না। আজকে আসিয়া ধর্ষণের পর সে কবরে, কিন্তু ধর্ষক কেন এখনো বাহিরে, এটা আমরা জানতে চাই। আমরা এটা জানতে চাই, সরকার এবং পররাষ্ট্রমন্ত্রী জানতে চাই যে কেন ধর্ষক এখনো বাহিরে এবং সেই ধর্ষকের কেন এখনো শাস্তি হলো না। ধর্ষকের শাস্তি বাংলাদেশে মৃত্যুদণ্ড ছাড়া এর বিকল্প কোনো শাস্তি হবে না। সেই ধর্ষককে এই জনসম্মুখে ফাঁসি দিতে হবে এবং সেই ধর্ষকের নির্মম ফাঁসি দেখে যারা এই ধর্ষণ, বিভিন্ন ধরনের নারী নির্যাতন করে বেড়াচ্ছে, তারা যেন ভয়ে বাসা থেকে বের হতে না পারে। একটা শাস্তি বলে দিতে পারে বাংলাদেশের যারা দুষ্কৃতিবাজ যাতে আছে, তারা যেন এই ধর্ষকের শাস্তি দেখে তারা মনে করে আমরা যদি আরেকটা অপকর্ম চালাই তাহলে ওই তার মতো আমাদেরও ব্যবস্থা গ্রহণ করবে এই দেশের স্বাস্থ্য, সমাজ এবং জনগণ। ধর্ষক, অপকর্ম
যেটা বলবো সেটাই তো আমরা লিখি।